কক্সবাজার চট্টগ্রাম উপকূলে উৎপাদিত লবণ বৃদ্ধি পেয়েছে। দেশের মানুষ খাবার পর দেশের বাইরেও বিক্রি করা সম্ভব বলে জানিয়েছেন লবণ ব্যবসায়ী ও উৎপাদনকারীরা। লবণের ন্যায্য মূল্য ওজনে বেশি নেওয়ার অভিযোগ তুলেছেন প্রান্তিক চাষিরা। কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, কোতবদিয়া, পেকুয়া, ঈদগাঁও, রামু ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সহ ৬৬,২৯১ একর জমিতে লবণ উৎপাদন হচ্ছে। পুরো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের হিসাব অনুযায়ী গত বছর জমিতে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৩,৮৫,০০০ মেট্রিক টন, কিন্তু এই বছর আরও বৃদ্ধি পাবে। দেশের উৎপাদিত লবণ দেশের মানুষের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও বিক্রি করা সম্ভব বলে মন্তব্য করেছেন লবণ ব্যবসায়ী ও লবণ উৎপাদনকারীরা। ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় চকরিয়ায় লবণ উৎপাদিত হাজার হাজার একর জমিতে লবণ চাষিদের সাথে দেখা। লবণ উৎপাদন, লবণের বাজার মূল্য সম্পর্কে বর্তমান অবস্থা নিয়ে জানতে চাইলে প্রান্তিক কৃষকরা জানান, দেখেন আমরা এখন ন্যায্য মূল্য পাইতেছি না। আমরা লবণের দাম আরও বাড়তে হবে, আমরা শাঁসি যেমন বাঁচতে পারি। মনে করে এক কেজি চাউল বেশি ৬০ টাকা, ৭০ টাকা, ৫০ টাকা সব, তাহলে মনে করেন আমরা কি করে বাঁচি? তাহলে এখন তো ৩০০ টাকা ৪০০ টাকা দিলে লবণের মূল্য হচ্ছে, হবে না তো। মানে আমরা একটা সরকার তো চাই আমরা একটা ন্যায্য মূল্য, যখন ধার্য একটা ৫০০-র উপরে করে আমরা চাই। ৬০০ টাকা এখন মনে করেন একটা লোক সারাদিন কাজ করলে ৮০০-১০০০ টাকা বেতন দেবে। মানে তো কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ আবু তৈয়ব সাহেব, আমরা লবণ নিয়ে একটা বিষয় সম্পর্কে আমরা জানার জন্য চাচ্ছি। আপনি এখানে এই চট্টগ্রাম অঞ্চলের মধ্যে বাঁশখালী, চকরিয়া, কোতবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের মধ্যে আমাদের যে লবণ উৎপাদন হয়, এই লবণ উৎপাদন দিয়ে পুরো বাংলাদেশ আমাদের চলে। গত বছর আমরা নিয়োগ করেছি লবণের মূল্য বৃদ্ধির জন্য। সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এসে লবণ মাটির প্রান্তিক কৃষকদের সাথে কথা বলে সে লবণের মূল্য বৃদ্ধি পেয়েছিল, মোটামুটি সকলে সন্তুষ্ট প্রকাশ করেছেন। এখন আজকে এই সিজনের মধ্যে আমরা লবণ মাটির সাধারণ কৃষকরা আমাদেরকে ডেকেছিলেন, আমরা গিয়েছিলাম। তারা বলেছেন এই যে এখন বর্তমান যে রেটটি আছে এর চেয়ে আরেকটু যেন সরকার বৃদ্ধি করে, এ বিষয় সম্পর্কে আরেকটি কথা বলেছেন। এবং যারা কৃষক, প্রান্তিক কৃষক থেকে যারা লবণ নিচ্ছে তারা অতিরিক্ত লবণ নিচ্ছে, এ ধরনের একটা বিষয় আসছে। আসলে আপনি তো জেলা পরিষদের মেম্বার, কক্সবাজার জেলার তো পরিষদের মধ্যে আপনি একজন নেতা, এই সার্বিক বিষয় নিয়ে একটু কথা বলবেন। আপনাকে এখন দুইটা কথা আছে এখানে। দুইটা কথার মধ্যে একটা কথা হলো এই যে লবণ যেটা মাপ, মানে ওজন নিয়ে যে কথাটা বলছেন ওটা 100% লিগেল বলতে এখানে যারা এই লবণগুলি ক্রয় করে টাকা নিয়ে বিক্রি করে, আগে আমরা এক বস্তা লবণ বিক্রি করতাম ৭০ কেজি করে, এখন এক বস্তাতে ঢাকাতে নেয় ৮০ কেজি, নাফিদকালে বিক্রি করলে না ৯২ কেজি। তাহলে এখন ওই লবণটা মাঠ থেকে যারা লবণ ক্রয় করে এদেরও বেশি নিতে হয়, এটা বেশি দিতেই হয়। তাহলে এখন ওই ৭ টাকার উপরে ওইটা যারা চাষ করে কৃষক তাদের উপরেই পড়ে। ওইটা যদি সরকার বাহাদুর যদি চায় প্রতিটা মিলের মধ্যে যদি একটা যদি এই এমনি কমিটি গঠন করে অথবা এই কি বলে আপনার বেসিক বলেন, এমনি সরকারের যদি কোনো একটা সংস্থা গিয়া যদি ওই ওজনটা যদি সঠিকভাবে আনে, চাষিরও উপকৃত হবে। যারা বুট দিয়া লবণ নেয়, আগে এক বুড়ে লবণ হয়তো ৬,০০০ মন, ওই বুড়ে এখন লবণ হয় ৫,৫০০ মন, কারণ ওখানে এক বস্তাতে ১০ কেজি করে আগের চেয়ে বেশি নেই। সেজন্য ওই ধাক্কাটা কার উপরে পড়ে? চাষির উপর পড়ে। ওইটা যদি একটা নীতিমালা করে যদি
ওই আগের মতো যদি ৭৪ কেজি যদি ওজন করে দিলে কৃষকরা বাঁচবে। যে লবণের মূল্য যেটা আছে, মূল্য আগের মতনই আছে। এটা যদি ওজনটা যদি একটু যদি সাশ্রয় হলে রেট কিন্তু এইরকম থাকলেই চলবে। কিন্তু আমরা যারা বর্গাঠাসি আছি, জমিদারের কাছ থেকে জমি নিয়ে আমরা চাষ করি, তাহলে এখন আমরা জমিদারের দিই প্রায় 40 থেকে 35,000 টাকা, 40,000 35,000 টাকা ওই রকম আমরা মাঠ আগাম নিয়ে আনি, তাহলে আমরা চাষ করি। তাহলে এখন যদি আমরা ওজনও যদি বেশি দিতে হয়, আমাদের এই রেটও যদি আগে সে একটু কম, 16 আনা না একটু কম, তাহলে এখন দুইটা আমাদের উপরে আসে না, ওটা সব শাসির উপরে আসে। যদি ওজনটা ঠিক হয় আর যদি রেট হলো 10 সামান্য, এই 150 টাকা যদি বাড়ে, আমাদের শাসিরা এদের সবার মুখে হাসি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদনও থাকবে। প্রধানমন্ত্রী আমাদেরকে বলছিল এখানে, আমি চকরিয়ার নুন খাই, কক্সবাজারের নুন খাই, কক্সবাজারের গুণ গাই। তাহলে এখন যখন কক্সবাজার সব আমাদের এলাকা, শিল্প এলাকায়, এখান থেকে তো লবণের সব জায়গায় যায়, ওই লবণ দিয়ে তো সারা বাংলাদেশ চলে। তাহলে যদি আমরা শুদ্ধভাবে যদি চাষিরা যদি চাষ করি, তাহলে আমরা লবণ বাংলাদেশ পোষাই আমরা বাইরে এক্সপোর্ট করতে পারব। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত আলহাজ নাজিম সওদাগর। কৃষকরা আমরা ইতিপূর্বে আমরা মাঠে গিয়ে আমরা জেনেছি, তারা আমাদের কাছে কথা বলেছেন। তারা বলেছেন এখন প্রতি মনে 400 টাকা করে এরা পাচ্ছে, কিন্তু এরা জানতে চেয়েছেন একজন শ্রমিকের মূল্য এখন বাজার 800 টাকার উপরে। ফলে তাদের এই লবণ উৎপাদের যে বর্তমান মূল্য, এটা দিয়ে তাদের মোটামুটি ফিল আপ হচ্ছে না। এবং একইভাবে যারা লবণ ব্যবসায়ী আছে, মানে দাদন দিয়ে তাদেরকে যারা পলিথিন দিয়ে ব্যবসা করে, তারা তাদের থেকে অতিরিক্ত লবণ নিয়ে যাচ্ছে। এ বিষয় সম্পর্কে একটু আপনি সার্বিক টোটাল একেবারে চট্টগ্রাম আমাদের লবণ শিল্প নিয়ে আপনার মন্তব্যটা আমরা একটু প্রত্যাশা করতেছি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ নিয়ে শুরু। লবণ হইতে একটু গুরুত্বপূর্ণ জিনিস। বাংলাদেশের লবণ হলে বাংলাদেশ চলিব না। তবে একটা হতে হলে পাশাপাশি গত বছর 2023 সালে লবণের যে দাম লাস্টে বা বাজার মূল্য আমরা পাইছিলাম, যথাযথভাবে পাইছিলাম। তার কারণ এই গত 23 সালের লবণে এই পুরা বছর ফুলফিল হয়ে গেছে, কিন্তু অসাধু তারা ব্যবসায়ী নভেম্বর ডিসেম্বর মাসে 1 লাখ মেট্রিক টন লবণ তারা দেশের লবণ ঘাটতি দেখাইয়া তারা 1 লাখ মেট্রিক টন লবণ আনি আমাদের বাজারে আবার 10 ফেলাইছে। এর 10-এর কারণে এখন বাজার মূল্য 350 বা 400, 350-400 হলে তো এখন চলবে না। 1 কেজি চালের দাম এখন 80 টাকার উপরে, তরকারির দাম এখন 60-70 টাকার উপরে। মাছ তো এখন তো আসান তো মাছ নাই হইলেও চলে। 1 কেজি লিচা মাছও তখন 800 টাকা 700 টাকা। কিন্তু 1 মন লবণ যদি 350 থেকে 400 টাকা হলে হরে 1 মন 40 কেজি, হরে 1 কেজি, তাহলে তা নিয়ে তো অনেক পার্থক্য। ওই গত ডিসেম্বর নভেম্বর মাসে যে লবণটা 1 লাখ মেট্রিক টন আনছে, ফার্স্ট কারণে আজকে আমাদের লবণের 10 পড়ছে। কৃষিয়ে মূল্য পাইতে হবে 500 টাকা, 150 টাকা এখন কম, 500 টাকা মিনিমাম পাইতে হবে। 150 টাকা প্রতি বস্তার উপরে খরচ আছে, বুট ভাড়া, লেবার খরচ এবং এই পর্যন্ত আলাদা টাকা পর্যন্ত 150 টাকা 1 বস্তায় খরচ আছে। কিন্তু তারপরেও 500 টাকা যদি ন পায়, এখন কৃষি এবং আমরা যারা কৃষি চাষ করি ওরা বাঁচার কষ্ট হবে। তবে সরকার যথাযথভাবে এই লবণের উপর নজর দিতে হবে। অসাধু ব্যবসায়ীর উপর ইতারা যখন হারণে ওই লবণ বাইরটু যেভাবে 1 লাখ মেট্রিক টন এরকম লবণ যেন বন্ধ করে, এরকম যদি লবণ বন্ধ না করলে আমাদের এই শিল্প কারখানা এবং আমাদের কৃষক নবাসী এই সমাজ মাসে ডিসেম্বর মাস পর্যন্ত মানে এই কাজের উপর নির্ভর, একজন তো 6, 7, 8, 9, 10 জন পরিবার আছে। এই লবণ মাঠ যদি ন দেয় ইতার পরিবার ন চলবে। আর এখনই কিছু নাই, আল নাই, সার নাই, খেতি নাই। আল গত মৌসুমে মনে করেন বর্ষার মধ্যে বন্যা মারছে, বন্যা মারানোর কারণে আমাদের কৃষিতে চলে গেছে। হ্যাঁ, একখানি 32,000 দান পায় নাই, খরচ করছে 20,000 টাকা, 5,000 টাকা হয়েছে, 15,000 টাকা চলে গেছে। এই লবণের মাঠ যদি নইলে লবণের মাঠ নিচে মনে করেন 30-40,000 টাকা, আর 30-40,000 টাকা ওনার থেকে ফাইতে হবে, নইলে ওনার এই যে লেবারের মূল্য উঠব। আপনার যারা
প্রান্তিক কৃষকদেরকে পলিথিন দিয়ে আপনাদের পুঁজি দিয়ে মাঠে নামিয়ে যাদেরকে আপনারা ভাগাভাগিতে লবণ চাষ করান, তারা বলেছেন এই যে এখানে যে মনে করেন 40 কেজি মন, হ্যাঁ, এর চেয়ে অতিরিক্ত লবণ তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। এই বিষয়টা কতটুকু? এই বিষয়টা হলো যে 40 কেজি মন, 40 কেজি মন, তাহলে আমরা নিতে হলে তো 46 থেকে 45 কেজি। কি জন্য বাজার? ওই পানি লবণ মানে হইতে পানি গাছি যাবে। ওরা নাকি মনে করেন তুলিমাত্রার পানিটা গিয়ার মধ্যে দিয়া দেয় কি লবণের মধ্যে পানি মানে মনে করেন আগার আছে 100 মন, আবার 20 মন হলো 20 মনের দিতে পানিটা নিয়ে 100 মনের মধ্যে, তাহলে 120 মন হয়েছে। তাহলে 120 মন যদি আমি মাটিলে যাই, আমি পাই 100 মন 20 মন চলে যাবো। তাহলে আমার নিতে এই 5 কেজি 4 কেজি বেশি আনা করবো। বেশি যদি নইলে ওই আমাদের ওই 80 কেজি টিকবো না। ওখানে তো পানি নেয় না, ওখানে ফোয়ানা লবণ, ওখানে পানি হাজিয়ে নেয় না। পানি যদি থাকে লবণও নেয় না। গতবার তো আমার 60-70 মন লবণ এমনি বাদ দিচ্ছি। কি হারানো বাদ দিচ্ছি, হয়তো এখানে পানি আছে, তুমি লবণ তুলি যা। তাই এখন টাকা তো কীভাবে লবণ আনবো? তার মানে যারা লবণ কোম্পানি যারা নেয়, তাহলে মনে করেন শাসারে বর্ষার মুসম্মদ মধ্যে 6 মাস আগে 50,000 টাকা অ্যাডভান্স একজন এক মাথায়। এরপরে যাই গেলে 40,000 টাকা জমিদার মালিক। তারপরে গেলে এক মাঠে একখানিতে 10,000 টাকার ফলতিন, ওনার অর্ধক আমার অর্ধক। তাহলে এরপরে মনে করেন মাঠের মধ্যে সম্পূর্ণ হামদিন গড়া করে কমপ্লিট কাজ মালিকত্ব করে দেওয়া করে। ওরা শুধু আইলবাঁধি গড়া মারি ফলতিন বিষয় লবণটা তুলিয়ে অর্ধক তুলে যায়। কিন্তু মালিকের অনেক অত্যায়ন ওখানে কী হয়, ফুজি যায়। এই ফুজি নদিলে ওরা করতে পারবো না, সোজা কথা যেটা এটা। কিন্তু সরকার এখন যখন স্থির হয়েছে, এখন সরকার তো অসম্ভব এই বিয়া পারলে নজর দেওয়ার দরকার। কারণ শৈল্পী মন্ত্রী বিভিন্ন মন্ত্রী যারা আছে এ হাতে যারা আছে ওরা দরকার। অন্যান্য জায়গায় স্বাভাবিক থাকলেও পশ্চিম বড়বিওলা দরবেশকাটা এলাকায় প্রান্তিক কৃষকরা জানিয়েছেন ওই এলাকার লবণ ব্যবসায়ীরা তাদের কাছ থেকে 50 কেজি করে তাদের ওজন নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তারা জানান, এখন তো নিচ্ছে 50 কেজি করে। প্রতি মনে? হ্যাঁ। আর মূল্য কীরকম দিচ্ছে? মূল্য দিচ্ছে অনেক জায়গায় দিচ্ছে 750 টাকা, অনেক জায়গায় দিচ্ছে 350 টাকা। আপনাদের কীরকম দিচ্ছে? আপনাদের কত দিচ্ছে? আমাদের দিচ্ছে এখন 400 টাকা। 400 টাকা দিচ্ছে না, এখন 380 টাকা দিচ্ছে।